এমো এমো কি হয়েছে কি এত চেঁচামেচি করছো কেন? তুমি কি মানিব্যাগ থেকে টাকা নিছো নাকি? আজব কথা, আমি কেন তোমার মানিব্যাগ থেকে টাকা নিতে যাব? কি বলছো? মানিব্যাগে 10,000 টাকা ছিল, এখন মানিব্যাগে একটা টাকাও নেই। টাকা কে নিয়েছে তাহলে? ঘর থেকে টাকা আর কই যাবে যদি চুরি না হয়? চুরি মানে? আমার তো মনে হয় তোমার ভাই টাকাগুলো নিচ্ছে। এমো মুখ সামনে কথা বলো। আমার ভাই টাকা নিয়েছে মানে? মারুফ এত টাকা দিয়ে কি করবে? ওর কোনো কাজ আছে? ও তো যখন যা প্রয়োজন সব তো আমি দিচ্ছি। এখন তো একটা কথা বলতে চাইছিলাম কিন্তু আর বলবো না, বললে তুমি ঝগড়া করবা। তার চেয়ে বরং নাই বলি। কি কথা? না না, তুমি তো আমাকে বিশ্বাসই করো না। এত নাটক করো কেন? বলছো না কি কথা বলো। শোনো, আমি তোমার ভাইকে ওই দিন দেখছি নেশা করতে। আমার তো মনে হয় টাকাগুলো ওই নিচ্ছে নেশা করার জন্য। এই তুমি সব কি বলছো? মানুষ নেশা করে মানে? ওকে তো ভালো একটা ছেলে, তুমি উল্টাপাল্টা সব কি বলছো? নেশা করে টেশা করে কি উল্টাপাল্টা ব্লেম দিচ্ছ ওর উপর? আর তাছাড়া আমরা কেউ জানি না যে ও টাকা নিয়েছে কিনা। তুমি না জেনে উল্টাপাল্টার উপর দোষটা পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি দোষ চাপাচ্ছি। তুমি তাহলে যাও তোমার ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করো যে ও টাকাগুলো কেন নিচ্ছে আর টাকা দিয়ে কি করবে, তাহলেই তো হয়। মারুফ, মারুফ মনে হয় রুমে আছে, আমি কি দেখছি। কি ব্যাপার ভাইয়া, আমার রুমে তুমি কিছু বলবে? তুই কি আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছিস? কি বলছো ভাইয়া? টাকা চুরি? আমি কেন তোমার পকেট থেকে টাকা চুরি করতে যাবো? ও আচ্ছা তাই না, চুরি শব্দটা মনে হয় আজকেই নতুন শুনলে। শোনো, কারো পকেট থেকে না জানিয়ে কিছু নেয়াকেই চুরি বলে। কেন, তুমি কি সেটা জানো না? ভাবি তুমি কি বলছো? আমি কেন ভাইয়ার পকেট থেকে টাকা চুরি করব? ভাইয়া তো আমি না চাওয়ার আগে সবকিছু দিয়ে দেয় আমাকে। ও আচ্ছা, তুমি যদি টাকাগুলো না নাও তাহলে টাকাগুলো কোথায় গেল? বুঝছি, খোঁজাখুঁজি না করলে তো টাকাগুলো আর বের করবা না, আমারই বের করতে হবে। কই দেখি, টাকা কই রাখছো তুমি? টাকা তো তুমি কোথায় না কোথায় যে রাখছো, আমি তো খুঁজে বের করেই ছাড়বো। কি রাজ, খুব না বলছিলা তোমার ভাই চুরি করে নাই? এই দেখো 10,000 টাকা। আর তুমি না বলছিলা তোমার ভাই নেশা করে না? দেখছো যে সিগারেটের প্যাকেট, সমস্ত সস্তা সিগারেট। কি রে, তুই না বললি আমাকে তুই কোনো টাকাই চুরি করিসনি? ভাইয়া বিশ্বাস করো, আমি তোমার টাকা চুরি করিনি। আমার কথা তুমি বিশ্বাস করো। আর আমি সিগারেটও খাই না ভাইয়া। আমার এখানে কিভাবে আসলো আমি কিচ্ছু জানি না। তাহলে টাকা এখন কোথেকে আসছে? হ্যাঁ, এই জন্যই তো বলি এত লেখাপড়া করাচ্ছি, চাকরি কেন হয় না? চাকরি কি করে হবে? তোর তো চুরি করা অভ্যাস। আর যে টাকা পয়সা দেই সেগুলো পড়ালেখার পেছনে না, সেগুলো তো নেশা করে উড়িয়ে দিস। এই জন্য আজকে এই অবস্থা। এই জন্য না চাকরির কোনো সন্ধান পাচ্ছিস না। ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি কোনো নেশা করি না। আর আমি তোমার টাকা নিই না ভাইয়া। ও আচ্ছা, তুমি টাকা নাও নাই তাই না? তাহলে টাকার তো পাখা গজাইছে, উড়ে উড়ে তোমার বালিশের নিচে চলে আসছে। তুমি তো দেখছি যেই থালায় খাও সেই থালায় ফুটা করো। তুই আমার ভাই, তুই যখন যা চাস সবকিছু তোকে আমি দেই, কিন্তু তুই কি করলি? আমার বাসায় থেকে আমার বাসায় খেয়ে আবার আমার টাকায় চুরি করলি না? আমি ভাবতেও পারছি না যে আমার ভাই যে একটা চোর। ভাইয়া শোনো রাজ, তোমাকে একদম সাফ সাফ একটা কথা বলে দেই, তোমার এই চোর ভাইয়ের সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না। হয় তুমি তোমার এই চোর ভাইকে নিয়ে এই বাসায় থাকবা, আর না হলে আমি এই বাসা থেকে বের হয়ে যাব। তুমি কেন যাবে? এই বাসা থেকে বের হলে চোর বের হবে। একটা চোরকে বাসায় আমি কখনোই রাখবো না। এই তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। যা। যাবি না বুঝছি, কথাই হচ্ছে না। না, বেরো। আরে ভাইয়া ভাবি, তোমরা এতদিন পর আমার বাসায়? ভাই রে, আমার চাকরিটা চলে গেছে, এখন আমরা খুব অভাবে আছি। শুনলাম তুই নাকি একটা বড় চাকরি করতেছস, এই জায়গায় থাকস। এই জন্য শেষ পর্যন্ত না পেরে তোর কাছে আইলাম। কেন ভাইয়া, একটা চোরের বাসায় থাকতে তোমার লজ্জা লাগবো না? ভাইজান এভাবে বইলো না, তুমি এভাবে বললে আমাদের লজ্জা দিতেছো। ভাই আমি জানি তোর কোনো দোষ ছিল না,
তুই কোনো চুরিটুরি কিছুই করস নাই এবং ষড়যন্ত্র করছে এটা আমি পরে শুনতে পারছি। আমি সব কিছু না জানা তোর প্রোডাক্ট অফিসার করে ফেলাইছি। আমার মাফ করে দে ভাই, আমাকে অবস্থাটা খুব বেশি ভালো না, আমরা খুব বিপদে পড়ে গেছি। তুই আমগুলো যদি আমার জায়গা না দিস আমরা কোথাও জায়গা পাবো না। আমার ব্যবসা বাণিজ্য সব লস খাই আমি রাস্তায় নেমে গেছি। আমার তুই মাফ করে দে ভাই, তোর ভাবির উপর তুই কোনো রাগ রাখিস না। ভাইজান, আপনি আমাদের মাফ করে দিয়েন। আমি অনেক বড় অপরাধ করছি আপনার সাথে, আমার এটা করা একদম উচিত হয় নাই। আপনি আমাদের ফিরাই দিয়েন না ভাইজান। না না ভাবি, এইভাবে কেন বলছো? তোমরা হয়তো বা আবার আপন ভাবতে পারো নাই, কিন্তু আমি আমি তোমাদের সবসময় আপন ভাবছি। এই যে ভাই আমি একসাথে বড় হয়েছি, তোমরা আমি মা বাপ মানছি। মা বাপ কত ছোটতে মারা গেছে আমি ভুলে গেছি। তোমরা আমি সারা জীবন আমার মা বাবার স্থান দিছি। এই যে তোমরা যখন আমার বাসা থেকে বাইর করে দিছিলা, তখন আমি অনেক কষ্টে রাস্তায় ঘুরে ঘুরে চলছি, মানুষের কাছে হাত পাচ্ছি, মানুষের কাছে চাকরি চাইছি, কত কষ্ট করে যে আমি এই পজিশনে আসছি ভাই, তুমি কল্পনাও করতে পারবে না। ভাইয়া আমার তোমাদের উপরে কোনো কষ্ট নাই, বিশ্বাস করো। তোমরা দুইজন না থাকার কষ্টটা আমার এতদিন ছিল। এই যে তোমরা চলে আইছো, আমার আর কোনো কষ্ট নাই। ভাইজান তোমরা ভিতরে আসো, তোমাদের সাথে একসাথে থাকবো আমি আজকের পর থেকে। আসো ভাইজান। ভাই আমার